আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের অনেক দিনের একটা রিকোয়েস্ট ছিল যে একটা ভিআরএফ এয়ার কন্ডিশনিংয়ের ডিজাইন একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করব সেই নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও করার জন্য। তো সময় স্বল্পতার জন্য এতদিন আমি আপনাদের জন্য আসলে সেরকম ভিডিওর উপহার দিতে পারিনি। তো আজকে আমি একটা ডিজাইনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ডিজাইনটা করতে হয় এখানে কুলিং লোড ক্যালকুলেশন সহকারে, যে আমরা কীভাবে কুলিং লোড ক্যালকুলেশন করি এবং কীভাবে একটা ডিজাইনের শুরু থেকে শেষ পর্যন্ত করি সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো। তো তার আগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন। তো এটা একটা শপিং মল, এই শপিং মলের পুরো এরিয়াটা আগে থেকেই এয়ার কন্ডিশনিং করা ছিল, শুধুমাত্র এই ফাঁকা জায়গাটা আগে এয়ার কন্ডিশনিং করা ছিল না। এখানে এটা এয়ার কন্ডিশনিং এরিয়ায় এখানে রেস্টুরেন্ট করা হবে, এই জন্য এখানে এটা টোটালটা এয়ার কন্ডিশনিং করা হবে। এই জন্য আমরা এরিয়াটা টোটালটা একটু আলাদা করে নিয়েছি। ধরেন যে এই জায়গাটা একটা 1447 স্কোয়ার ফিট। তো আমরা যখন এটা এখানে লেখা আছে, তারপরে আমরা যাচাই করে নেব এখানে কত স্কোয়ার ফিট আছে। তো প্রথমে আমি একটা পলি লাইন নিয়ে এখানে লাইন টেনে নিয়েছি, দেখেন এই যে এইভাবে লাইন টেনে নিয়েছি। তারপরে আপনাদের সামনে আরেকবার টেনে দেখাই পুরা জায়গাটা, যেহেতু ওপেন স্পেস এটা একটা পলি লাইন দিয়ে লাইন টেনে নিলাম, নেওয়ার পরে কমপ্লিট একটা লাইন টেনে নিলাম। তারপর আমরা এরিয়াতে ক্লিক করব, এরিয়া লিখে কমান্ড করলে আমরা এরিয়া সিলেক্ট করে ডাবল স্পেস চাপার পরে এখানে ক্লিক করলে দেখছেন এই যে এখানে একটা স্কোয়ার ইঞ্চি আসছে। এখানে যেহেতু ডাইমেনশনটা স্কোয়ার ইঞ্চিতে আছে, এখানে স্কোয়ার ইঞ্চিতে আছে, এখানে একটা কপি করে আমরা কীভাবে কনভার্ট করবো স্কোয়ার ফিটে, এটা খুব একটা সহজ পদ্ধতি। এই যে আমাদের ইউনিট কনভার্টার নামে একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা আমরা যতগুলো যারা এই ডিজাইনার তারা সবার কম্পিউটারে ইনস্টল করা থাকে, যাতে দ্রুত আমরা এই ইউনিটগুলো কনভার্ট করতে পারি। দেখেন এখানে 1447.66 স্কোয়ার ফিট, তার মানে 1447.66 স্কোয়ার ফিট। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা আসলে কুলিং লোড ক্যালকুলেশন একটা ডাটা শিট আমাদের কাছে থাকে। সেই ডাটা শিটটা আমরা সবসময় আমাদের মতো করে ফর্মুলাটা দিয়ে এখানে আসলে রেডি রাখি আমাদের প্রয়োজনের সাথে। এখানে কি টাইপের রুম তার উপর নির্ভর করে, যেহেতু এটা রেস্টুরেন্ট এরিয়া, এখানে আমি 1447.66 স্কোয়ার ফিট আর এরিয়া হাইট হচ্ছে 12 ফিট। এখানে লাইট লোডটা আমি আসলে থাম রুল হিসাবে নিয়েছি 1447 ওয়াট, তার মানে যত স্কোয়ার ফিট তত ওয়াট এখানে ধরা হয়েছে, যেহেতু রেস্টুরেন্ট অনেক রকমের লাইটিং এখানে থাকবে। তো অ্যাকচুয়ালটা যদি জানা থাকে, যেহেতু আর অ্যাকচুয়ালটা আমাদের বলতে পারেনি, তারপর এটা আর এখানে নাম্বার অফ পিপলটা আমরা ওদের কাছ থেকে শুনে নিয়েছি, ক্লায়েন্টের কাছ থেকে, যেখানে কি পরিমাণ মানুষ থাকবে। তাহলে আমার টোটাল ফ্রেশ এয়ার আসছে আমাদের 750 CFM, আর তার জন্য টনেজ আছে 3.8 RT। আর আমাদের টোটাল টনেজটা এখানে একটা ফর্মুলা বসানো আছে, সেই ফর্মুলাটার টোটাল টনেজ আছে আমাদের 17.6 টন। তাহলে আমরা দেখব, এখন আমাদের প্রথম করণীয় হচ্ছে আমাদের ক্যাটালগটা দেখতে হবে যে আমাদের কত টনের মেশিন আছে এখানে। আমরা যেহেতু ডিজাইন করবো এখন, তার মানে আমরা যে টোটাল এরিয়াটা পাচ্ছি সেই এরিয়াটার জন্য টোটাল আমাদের টনেজ হচ্ছে 17.6 টন। এই জন্য আমরা দেখবো যে কত টনের মেশিন আমাদের এখানে আছে। দেখেন 17.6 টনকে যদি আমরা কিলোওয়াটে নিই, ভিআরএফ এয়ার কন্ডিশনিং ক্যাটাগরিগুলোতে আমাদের কিলোওয়াটে থাকে মেশিনের ক্যাপাসিটিটা দিয়া 3.517 কিলোওয়াটে এক টন, যেহেতু 61.89 কিলোওয়াট। এখানে আমাদের 61.89 কিলোওয়াটের নাই, এই জন্য আমাদের যে নিকটস্থ যে মেশিনটা আছে 61.5 কিলোওয়াট, যেটা আমরা 22 HP মেশিন বলে থাকি। এখানে দেখেন টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে। এই ডিটেলসটা আমরা টেকনিক্যাল স্পেসিফিকেশনটা এটা আমরা নিব, এবং কি পরবর্তীতে আমরা দেখব যে ওই এরিয়াটাতে আমরা আবার একটু অটোকেট ফাইলে চলে যাই। আমরা এই টোটাল এরিয়াটার জন্য আমাদের একটা আউটডোর নেব, যেটা হবে 17.5 RT। আর রুমটা যেহেতু লম্বা, তো আমি আপনাদের কাজের সুবিধার্থে যাতে অল্প টাইমে ডিজাইনটা কমপ্লিট করতে পারি, এই জন্য আমি আগে থেকে একটা ড্রয়িং কনসেপ্ট এঁকিয়ে রাখছি। দেখেন এখানে 1 2 3 4 5টা ইনডোর দিয়ে নর্মাল একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম করে রাখছি, এখানে আউটডোর ইনডোর দিয়েছি। তো এখানে আমি কোনো ক্যাপাসিটি লিখিনি। তো আমরা ক্যাপাসিটিটা কিভাবে দেখব? তো যেহেতু এখানে 17.5 টন, আমরা তো আউটডোরের ক্যাপাসিটি পেয়ে গেলাম, তাহলে আমাদের ইনডোরের ক্যাপাসিটিটা কিভাবে করব? তাহলে আমরা দেখব ক্যাটালগে যে কি ক্যাপাসিটির মেশিন আমাদের এখানে আছে, মানে কত টনের মেশিন এখানে আছে। এখানে অবশ্যই টনেজটা টন হিসাবে থাকে না, কিলোওয়াট হিসাবে থাকে। ভিআরএফ এর যে কোনো ক্যাটালগে যে কোনো ব্র্যান্ডের মেশিনে এখানে 4 ওয়ে
4-way টাইপের মেশিন নেব, 4-way ক্যাসেট টাইপ মেশিন নেব যেহেতু। এখানে দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বড় যে ইউনিটগুলো সেখানে নেব। আমরা যদি 14 কিলোওয়াটের নিই তাহলে হয় না, যে 5টা 14 দিলে বেশি সাইজ হয়ে যায়, আর যদি 11.2 কিলোওয়াটের নিই তাহলে কম হয়ে যায়। তাহলে আমরা করতে পারি কি, তিনটা 11.2 ইন্টু 3 যদি নিই, আর 14 28 প্লাস 28 যদি নিই আমরা 61.6 কিলোওয়াট হয়ে যাচ্ছে। তার মানে একদম হুবহু এখানে মিলে যাচ্ছে। তাহলে আমরা এই টনেজটা লিখে নিই। তো আমি এখানে অলরেডি লিখে রাখছি, দেখেন এখানে 17.5 টন, আর এখানে দেখছেন 11.2 কিলোওয়াট, তার মানে 3.18 টন। আমরা এখানে কিভাবে বের করলাম এটা টনেজটা, আমরা ক্যালকুলেটরে যাই, দেখেন 11.2 ভাগ 3.5.7, তাহলে 3.18 টন। এই যে 3.18 টন আমরা 3টা মেশিন হিসেব করেছিলাম, 1টা 2টা 3টা, আর 2টা দিয়েছিলাম 14 কিলোওয়াটের। 14 কিলোওয়াট সমান আমরা কত জানি, 3.98 টন, যেটাকে আমরা 4 টনে বলে থাকি অনেক সময়। যেহেতু 3.98, তাহলে আমরা 4 টন বলতে পারি। তাহলে আমরা এখানে এটা করবো কি, সফটওয়্যার দিয়ে ডিজাইন করবো পাইপ সাইজটা, বা পাইপ সাইজটা সফটওয়্যার করলে আমাদের পাইপ সাইজটা খুব দ্রুত সময় করতে পারি। একই সাথে আপনি দেখতে পারবেন আগে থেকে আমি একটা সফটওয়্যার ওপেন করে রাখছি, সেই জায়গায় আমরা কিছু জিনিস আমরা এখানে সফটওয়্যারে মিনিমাইজ করে রাখছিলাম। এখানে আমি নতুন একটা সিস্টেম নেব, এখানে সফটওয়্যারটা চালু করার পরে এই সিস্টেমটা আমরা নিয়ে নেব। নেওয়ার পরে এখান থেকে একটা রেফনেট নেব, আমরা পুরো সিস্টেমটা আমরা এখানে ড্র করব। এখানে তারপরে আরেকটা ইনডোর নিব, সফটওয়্যার কেটে দিলাম, রান করবো সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা প্রথম থেকে রান করে নিতে হবে। নেওয়ার পরে জিনিসগুলো চালু করে নিতে হবে। নেওয়ার পরে সিস্টেম 1 এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আশা করি আমরা এই জিনিসটা সেভ করে নেব। ধরেন যে আমরা এখানে রেস্টুরেন্ট লিখে নাম নিলাম RACBD, সেভ করে নিয়ে এখান থেকে একটা আমরা রেফনেট নিলাম। রেফনেট এবার এখানে ডাবল ক্লিক করলাম, করার পর এখানে আমাদের একটা 2 তারপর আরেকটা রেফনেট নিলাম এখান থেকে আমরা। দিদি চলে গেছে নাকি? টোটাল জিনিসটা এখানে কমপ্লিট হয়ে গেল। এখান থেকে যদি আমি এখানে ডাবল ক্লিক করি, টোটাল কিলোওয়াটটা এখান থেকে দেখা যাবে। এই কিলোওয়াট অনুযায়ী আমরা এখানে আউটডোর সিলেকশন করে নেব। এখানে 61.5 কিলোওয়াট, এর আগে আমি বলছিলাম যে আউটডোরটা হবে 61.5 কিলোওয়াট। তারপর এখান থেকে যদি ক্যালকুলেটে চাপ দেওয়া হয়, দেখতে পাচ্ছেন যে অটোমেটিক এখানে একটা আমার পাইপের সাইজ চলে আসছে। এই অটোমেটিক পাইপটা এই যে দেখতে পাচ্ছেন যে আউটডোর থেকে বের হয়ে যে পাইপ সাইজটা হচ্ছে 28.6 মিলিমিটার, আর লিকুইড পাইপটা হচ্ছে 15.9, আর এখান থেকে 28.6 আর এখানে 15.9, এখানে 28.6 আর 12.7। সেমভাবে আমরা এখানে এই পাইপ সাইজগুলো এখানে লিখে নিয়েছি। যে দেখতে পাচ্ছেন যে আউটডোর থেকে বের হয়ে যে পাইপ সাইজটা আছে 28.6 আর 15.7 আছে, এটা হচ্ছে 15.9 হবে আমাদের, 15.9। তারপরের যে জিনিসটা দেখতে পাচ্ছেন এখানে এটা 28.6 আর 15.9, সেম সাইজ, এখানে হবে 15.9। তো দুইটা হয়ে গেল। আর তারপরে আমার এখানে দুইটা
3 নম্বরটা তার সাথে দেখাতে হবে যে 3 নম্বরটা দুটো এখানে 28.6 আর 12.7, 28.6 আর 12.7। তারপরে এখানে এসে দেখতে পাচ্ছেন তো লাস্ট যেটা আপনাদের এই যে দেখতে পাচ্ছেন তো দুইটা আউটডোর মিলে যেখানে এটা 22.2 আর 9.53। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা আউটডোরের জন্য যে পাইপ সাইজটা আছে 22.2 আর 9.53। আর সবগুলা ইনডোরের কানেকশনটাই আছে 15.9 আর 9.53, যেটা আমরা ক্যাটালগতেও দেখেছিলাম যে এই যে এখানে কানেকশন পাইপ কানেকশনটা দেখেন এখানে প্রত্যেকটা মেশিনের এই যে 9.53 আর 15.9, 9.53 15.9। মানে আমরা যদি এই মেশিন দুটো নিয়েছি এই লাস্টের যে দুই মেশিনটা এই পাইপ সাইজটা দেখলেই হবে। আর ড্রেন পাইপের কানেকশন এখানে 32 mm দিয়ে আছে। তো ড্রেন লাইনটা এখানে দেখাইনি, ড্রেন লাইন সম্পর্কে আপনাদের অনেকের ধারণা আছে। তো এখানে দেখেন এই সেম অনুযায়ী দেখেন 9.53 আর 22.2 mm এর পাইপ সাইজ আসছে। আর প্রত্যেকটা ইনডোরের পাইপ কানেকশনটা আছে 9.53 আর 15.9। এখানে বা যে কোনো একটাতেই দেখিয়ে দিয়েছি, যেহেতু সেম ক্যাপাসিটি মেশিন তো প্রত্যেকটাই সেম জিনিসটা হয়ে যাবে। তো এখানে এইভাবেই একটা কমপ্লিট ড্রয়িং সম্পূর্ণ হয়েছে। তো নেক্সট টাইম অন্য একটা ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে বিল অফ কোয়ান্টিটি তৈরি করতে হয়। আসসালামু আলাইকুম।